এইভাবে হিমালয়ের প্রতিকূল পরিবেশে অনেকক্ষণ হাঁটার পরে যখন যুধিষ্ঠির স্বর্গদ্বারের সামনে এসে উপস্থিত হয়, তখন দেবরাজ ইন্দ্র তার সামনে আসে আর তাকে বলে, তুমি স্বর্গে প্রবেশ করো, কিন্তু তোমার সাথে এই কুকুরটা স্বর্গে প্রবেশ করতে পারবে না। এই কথার উত্তরে যুধিষ্ঠির দেবরাজ ইন্দ্রকে বলেন, আমি যখন থেকে যাত্রা শুরু করেছি ঠিক তখন থেকেই এই কুকুরটি আমার সঙ্গ দিয়েছে, আমার পাশে থেকেছে। তাই আমি যদি আজকে স্বর্গে প্রবেশ করি, তাহলে আমার সাথে এই কুকুরটিকেও স্বর্গে প্রবেশ করার অনুমতি দিন। কিন্তু দেবরাজ ইন্দ্র কোনো মতেই তার কথাতে রাজি হন না। অনেকক্ষণ ধরে কথা বলার পরেও যুধিষ্ঠির যখন এই কুকুরটিকে ছাড়া স্বর্গে প্রবেশ করতে নারাজ, সেই মুহূর্তে কুকুরটি তার নিজের রূপ ধারণ করে। এই কুকুরটি কোনো সাধারণ কুকুর নয়, সে হলো মৃত্যুর দেবতা যমদেব। যুধিষ্ঠিরের নিজের ধর্মের প্রতি ন্যায় দেখে যমরাজ প্রসন্ন হয় আর তাকে জীবিত অবস্থাতেই স্বর্গে প্রবেশ করায়। কিন্তু স্বর্গে প্রবেশ করার পরেই যুধিষ্ঠির একটা বিষয় দেখে ভীষণ আশ্চর্য হয় আর তার সাথে রেগেও যান। স্বর্গের একটা সিংহাসনে দুর্যোধন বসে রয়েছে আর তার 4 ভাই এবং দ্রৌপদীর কোথাও কোনো চিহ্ন নেই। তখন যুধিষ্ঠির বাকি দেবতাদের বলেন, আমার 4 ভাই এবং আমার স্ত্রী দ্রৌপদী ঠিক যে লোকে রয়েছে, আমিও সেই লোকেই যাব। আমার কাছে কোনো স্বর্গই স্বর্গ নয়, যদি না সেখানে আমার স্ত্রী দ্রৌপদী আর আমার 4 ভাই না থাকে। বাকি দেবতারা যুধিষ্ঠিরের এই কথা শোনার পরে স্বর্গেরই এক দেবদূতকে আজ্ঞা দেন তাকে সেই লোকেই নিয়ে যেতে যে লোকে তার স্ত্রী এবং ভাইয়েরা রয়েছে। সে দেবদূত যুধিষ্ঠিরকে এমন এক লোকে নিয়ে যায় যার চারপাশটা ছিল ভীষণ খারাপ আর অন্ধকার। এ পাশে ও পাশে শুধু মৃত্যুর হাহাকার আর নিথর দেহ পড়ে রয়েছে। সেই লোকে যেমন ছিল দুর্গন্ধ, তেমনই ছিল আশপাশে লম্বা লম্বা ঠোঁটযুক্ত শকুন। চলতি কথা আমরা যাকে বলি নরক। সেই নরকে বেশ কিছুক্ষণ চলার পরে যুধিষ্ঠিরের কানে কিছু করুণ আওয়াজ আসে। যুধিষ্ঠির তাদের পরিচয় জানতে চাইলে সে বুঝতে পারে তারা আর কেউ নয়, বরং তার 4 ভাই, অর্থাৎ সহদেব, নকুল, অর্জুন, ভীম আর তার স্ত্রী দ্রৌপদী। যুধিষ্ঠির তখন সে দেবদূতকে বলে, তুমি নিশ্চিন্তে স্বর্গে ফিরে যাও, আমি এই নরকেই আমার 4 ভাই আর আমার স্ত্রীর সঙ্গে থাকবো। তার কথা মতো দেবদূত স্বর্গে গিয়ে যখন দেবতাদের এই পুরো সংবাদটা দেয়, তখন স্বর্গের দেবতারা স্বয়ং নরক এসে উপস্থিত হয়। তখন দেবরাজ ইন্দ্র বলেন, যুধিষ্ঠির, এটা সামান্য একটা ছল ছিল মাত্র। মনে করে দেখো, তুমি অশ্বত্থামার মৃত্যুর কথা বলে ছলের সাহায্য নিয়ে দ্রোণাচার্যের মৃত্যু ঘটিয়েছিলে, আর শুধুমাত্র সেই কারণের জন্যই তোমায় ছলের মধ্যে দিয়ে কিছুদিন নরকের দর্শন করানো হয়েছে। এখন তুমি আমাদের সাথে স্বর্গে চলো, দেখে না তোমার 4 ভাই আর স্ত্রী অনেক আগেই পৌঁছে গেছে। এটা তোমার আনুগত্যের পরীক্ষা ছিল। তুমি ধর্মের জন্য মোহ, সুখ, ভয় সবকিছু ত্যাগ করেছো। এখন তুমি স্বর্গের অধিকারী। এরপর দেবরাজ ইন্দ্রের কথা মতো যুধিষ্ঠির গঙ্গা স্নান করে মানব শরীর থেকে দেব শরীরে রূপান্তরিত হয়ে স্বর্গের পথে অগ্রসর হয়। আর ঠিক এইভাবে করে যুধিষ্ঠির জীবিত অবস্থায় স্বর্গ লাভ করেন। কারণ ধর্মই যখন তোমার আত্মা, তখন মৃত্যু কখনো শেষ কথা হতে পারে না। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, পাণ্ডবেরা যখন স্বর্গলাভের উদ্দেশ্যে হস্তিনাপুর ত্যাগ করে, তখন তারা কাকে এই রাজ্য চালানোর দায়ভার দিয়ে যায়? জানলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।